আসছিলাম একটু মানে রিল্যাক্সের জন্য, যে অবস্থা এখানে হচ্ছে একটু বেশি পানির লেগা কষ্ট করতেছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বরাবর মতো আজকে একটা রাইড, আজ ঈদের দ্বিতীয় দিন নাকি ঈদের দিন? ও আজকে ঈদের দ্বিতীয় দিন। আজকে একটা ছোটো করে একটা রাইডের আয়োজন করছি। আমি গতকাল রাত্রে আমার ফেসবুকে একটা পোস্ট দিছিলাম, আর আমার ফেসবুক লিঙ্ক হচ্ছে জিয়াদ হোসাইন, চাইলে সবাই একটি করতে পারেন, আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দেওয়া থাকবে। তো আজ যাচ্ছি ছোটো করে একটা রাইড। আমার সাথে ছিল শ্রাবণ ভাই, এদিকে আছে শরণ ভাই, আর আমার সাথে আর কিছু সংখ্যক রাইডার আসছে। রয়েছে ক্রানিগঞ্জ সাইকেলিংয়ের, আমিও ক্রানিগঞ্জ সাইকেলিংয়ের একজন রাইডার নিয়মিত। এই হচ্ছে রফিক ভাই, রতন ভাই, আবির। তো এই হচ্ছে আজকের আমার টিম মেম্বাররা। যাচ্ছে তারা, আমাদের জন্য অপেক্ষা করছে না, যাচ্ছে কিন্তু তারা অনেক, তারা যাক, তাদেরকে ধরে নেব। আর আমরা এখন আছি হচ্ছে আপনার কোনাখোলা, আর আপনারা যারা চিনেন সামনে হচ্ছে কোনাখোলা। আমার বাসা থেকে এখানে 3 থেকে 4 কিলোমিটার প্রায়। তো আজকে রাইডটা স্টার্ট করতে একটু লেট হয়ে গেছে, বুঝেই যাচ্ছে, কারণ অনেক রোদ উঠে গেছে এই জন্য। তো আমরা এখন রাইডটা শুরু করবো, কন্টিনিউ যাবো হচ্ছে কোনাখোলা, কোনাখোলা থেকে যাবো ছিল রোহিতপুর, রোহিতপুর থেকে যাবো ছিল তুলসীখালী ব্রিজ। আর ভিডিওটা দেখতে থাকুন, সাথেই থাকুন। আর এখন যারা নতুন আছেন কী করবেন ভাই? ডিসলাইক দিয়ে দিবেন ভাই, সাবস্ক্রাইবার লাইক। ভাই আপনি কি করতে কইলেন? ডিসলাইক এমনি যেটা কি কয় শুনছেন? আচ্ছা, একটা কথা হচ্ছে, যদি ভালো লাগে লাইক দিবেন, খারাপ লাগলে ডিসলাইক দিবেন, এটাই স্বাভাবিক। তো যাচ্ছি আমরা। ভিউয়ার্স, আমরা রাইড করছি, কোনাখোলা পার হয়ে আসলাম। এখন অলরেডি আমরা রোহিতপুর চলে আসছি। এটা হচ্ছে হলো আহমেদ সাগর ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। কিছুদিন আগে এখানে এসে গেছিলাম, আমার ফেসবুক পেজে একটা ভিডিও আছে নিয়ে। এই ভাইয়ের জন্য আমি আস্তে আস্তে রাইড করছি, 15, 20, 18তে রাইড করছি, কারণ এর আগে আমি 26, 27, 30, 15 টানছি। তো এই ভাইয়ের জন্য আস্তে আস্তে রাইড করছি বলতে পারেন। এখন 14 চলতেছে। ধাক্কা দিব না, এখানের বাতাসটা আসলে অনেক ভালো, একবারে পিওর বলতে পারেন। যারা ঈদের ভিতরে ঢাকায় আছেন, আমাদের এলাকা আই মিন ক্রানিগঞ্জ থেকে ঘুরে যেতে পারেন। আই হোপ সবার ভালো লাগবে। আর একটা কথা বলি, আমাদের এই যে রোডটা অনেক রেস্টুরেন্ট আছে, ক্যাফো আছে, দেখা যায় এই রোডটা নতুন নতুন কিছু হয়েছে। এখানে আছে চারুলতা ক্যাফো, আর এখানে আছে মামার বাড়ি ক্যাফো। তো এরা মামার বাড়ি ক্যাফোতে সেই রেস্ট নিচ্ছে। মামাই আছে ভাই? মামাই তো নাই, এই মামার বাড়ি ক্যাফো। মামাই গেছে শ্বশুর বাড়ি ঘুরতে। চলেন আমরা একটা ডাউন হিল মারি এটা দিয়ে। মা আমি একটা ডাউন হিল মারি। ওয়াও ওয়াও, রেস্টুরেন্ট কোথায় চলে আসলাম? এটা কিন্তু একটা রেস্টুরেন্ট, সবাই এখানে বৈশা বৈশা খাবে। এই যে জায়গাটা খারাপ না, সবাই চাইলে চলে আসতে পারেন। তো এখন আবার আমার এই ঢাল এবার উঠতে হবে, তো একটু উঠি, দেখি পারি কি না। নামলাম যেহেতু অবশ্যই পারবো। ও মা, উঠি, পারবো, অবশ্যই পারবো, কেন নয়। দাঁড়ান, ক্যামেরাটা একটু ঠিক করে নিই। আমার জন্য ভাইরাও অপেক্ষা করতেছে। তো আমি যাচ্ছি, একটু উঠে গেছি, আর একটু দরকার, যদিও এদের জন্য পারবো না, উঠে গেছি, নো প্রবলেম, উঠছি আমি। আর কে মারবেন? মাইরা দেন। আমি নামছি, নামবেন? দরকার আপনি এরকম কত নামলাম উঠলাম, এটাতে নাই মার কি হবে। রোহিতপুর চলে আসলাম অলরেডি। তো রোহিতপুরের একটা জায়গায় সকালের নাস্তা করবো, সকালের ব্রেকফাস্ট এখানেই আমাদের কমপ্লিট করতে হবে। আমাদের সাথে বেশ কিছু রাইডার ছিল, কে কোথায় গেছে
সঠিক জানি না, এটা হচ্ছে রামের কান্দা কেন্দ্রীয় ঈদগার মাঠ। তো রামের কান্দা সামনে রোহিতপুর, মানে একই নাম। আর যেহেতু শনিবার সে অনুযায়ী এখানে তেমনটা জ্যাম, মানে রোডে গাড়ি ঘোড়া কমে, ঈদের বাজার বলে কথা। আস্তে আস্তে এখানে আমরা একটা হোটেল দেখা, সুন্দর হোটেল দেখা বৈশা পড়ি। ছবি এই হচ্ছে তামিমের সাথে পরিচয় দেখা হয়ে গেল, আমার ফেসবুক ফ্রেন্ড প্লাস আমার সাবস্ক্রাইবার ভাই। এই যে তারা বগুড়া যাচ্ছে, তাদের জন্য দোয়া করে দিন। তো যাচ্ছে, তো শুভকামনা রইল ভাই। তো সবাইকে একটু সাবস্ক্রাইব করতে বলে দেন। অবশ্যই ইনশাআল্লাহ ভাইয়ের চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিবেন। ওকে ভাই। আপনারা থাকেন কোথায়? আমি থাকি ভাই ঢাকায় বাড়িতে, আর হলো গ্রামের বাসা হলো আপনার খাসুল। তো মানে এই সাইড এলাকায়। শ্রীনগর। আচ্ছা, ভালোই হলো ভাই, দেখা হয়ে। দেখা হয়ে গেল। ধন্যবাদ। যাই, ইনশাআল্লাহ দেখা হবে, ইনশাআল্লাহ আবার দেখা হবে। সাবধানে যাবেন, শুভকামনা রইল। সাবধানে যান, বাই বাই। রোহিতপুর চলে আসলাম, এখন আমরা সকালের নাস্তা করব। সবাইকে একটা করে রুটি, যদিও রুটিটা অনেক মোটা। ভাই একটা রুটি হবে আপনার? না রে ভাই, 5-6টা তো লাগবেই। 5-6টা আপনার কটা লাগবে ভাই? 12-12টার নিচে হবে না। ঝিমঝিম করে, তাহলে রুটি খেয়ে ঠিক হয়ে যাবে। আর মিষ্টি আছে এখানে। মিষ্টি খাইলে খালি ভাই আপনি কি খাবেন? রুটি মিষ্টি? একটা ডিম হইলেই চলবে। একটা ডিম হইলেই চলবে। এই যে আমার একটা রুটি, একটা ডিম, একটা ডিম খাবো, দেন চলে যাবে। এটা সো ভিউয়ার্স, আমরা হচ্ছে রোহিতপুর থেকে হালকা পাতলা নাস্তা করে রাইড করছি। আর আজকে এমনিতে ছোটো একটা রাইড, জাস্ট ঈদের পরের দিন বের হয়ে গেলাম। আর আজকের পরিবেশটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। আজকের রাইডার সংখ্যা হচ্ছে আমাদের 3 জন, আর আমি একজন, মোট 4 জন আছি। দেখি ঈদের সামনে যদি কোনো একটা ভালো একটা বন্ধু পাই, একটা লং রাইড দেওয়ার প্ল্যান আছে, যদি আপনারা সাপোর্ট দেন। আর আপনারা হচ্ছে এই ভিডিওতে একটা করে সবাই কমেন্ট করে দেন যে আমরা সামনে কোথায় লং রাইড দিলে ভালো হয়, বা কোথায় আসব, অবশ্যই কমেন্ট করবেন। তো আমরা সবসময় চেষ্টা করব আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে রাইড দেওয়া প্লাস ভিডিও করা। সেটাই যে লকডাউনের জন্য সবাই ঢাকার বাইরে যেতে পারতেছে না, আর দেশের পরিস্থিতি বেশি ভালো না, এই জন্য তো আমরা লং রাইডের চিন্তাভাবনা মাথায় আনি না এখন পর্যন্ত। আমরা এখন আছি আসলে বেসিক শিল্পীনগরী, নদীর পাড়ের দিক যাচ্ছি। এইটার নাকি পাইনের চর বলে। আর এখানে এসে আমরা কিছুদিন আগে একটা মিষ্টির পার্টি করছিলাম। এখনও যারা ভিডিওটা দেখেননি অবশ্যই আমার ফেসবুক পেজে ভিডিওটা দেওয়া আছে। আমরা এই নদীর পাড়ে বসে মিষ্টি খাইছিলাম, শ্রাবণ ভাই, আমি আর একটা ভাই হচ্ছে কাউসার ভাই করে 3 জন। আজকে অনেক বাতাস আছে, ভালোই লাগতেছে। এখানে একটা গাছও আছে আমাদের জন্য, রেস্টের জন্য। গোসল করতে মন চায়। তো আমার যেহেতু স্টার নাই, সবসময় চেষ্টা করি কোথায় একটা গাছ আছে। আমার সাইকেল হচ্ছে ল্যাংরা সাইকেল, তো সবসময় চেষ্টা করি কোথায় একটা গাছ আছে সেখানে আমি রাখি। এখন ভাই ডিজে চলতে আছে, আপনি নাচেন, নাচো। আমি নাচতে পারি না, ঠিক আছে? নাচবে, নাচো। যে গান রয়েছে
আসছিলাম একটু মানে রিল্যাক্সের জন্য, যে অবস্থা এখানে ছ্যাবরা ছ্যাবরা হয়ে গেছি আমরা, এখন ছ্যাবরা ছ্যাবরা হয়ে গেছি। আসছিলাম একটু রিল্যাক্সের জন্য, কিন্তু এখানে আমাদের গুণী গানি সিঙ্গারের গান চলতেছে একজন। 3 নম্বর বাচ্চা 3 নম্বর। আসছিলাম একটু রেস্টের জন্য, এখানে যে অবস্থা। এখন আমরা কি জানি একটা খাবো গরমের মধ্যে, ঠান্ডা গ্লাসটা ধরতো ভাই একই পানি। এখন আমরা স্প্রাইট খাবো। এখন আমরা গরমের মধ্যে ঠান্ডা খাবো না ঠান্ডার মধ্যে গরম খাবো, কোনটা? অল্প দেন অল্প দেন। 4 জন সিমে হয়ে যাবে 600 মিলি না 150 মিলি না, শরণ খাচ্ছে খাচ্ছি সবে। আমাকে দিচ্ছে দেখি, লোড 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 লোড। ভাই আপনি কোন খাইতেছেন তো পরে? আমাকেও দিছে, আপনি অনেক কমিয়েছে ভাই, অতিরিক্ত ভাই পড়তে গলায়। এখন আম কাঁঠালের সিজন, মানে জ্যৈষ্ঠ মাস চলতেছে, যদিও জ্যৈষ্ঠ মাসে মেবি পরে নাই। এই হচ্ছে কাঁঠাল, এই হচ্ছে কাঁঠাল, যদিও পাকে নাই। আর এখানে উপরে আছে আম, এই যে আম। আমাদের এখানে সবকিছুর আয়োজন আছে। আম কাঁঠাল একদিন আমরা একটা রাইড দিব, অবশ্যই একদিন একটা রাইড দিব, আম কাঁঠালের রাইড। আমরা অপেক্ষা আছি জ্যৈষ্ঠ মাসের। সো ভিউয়ার্স, দেখতে দেখতে আমাদের ভিডিওটা বেশ বড় হয়ে গেছে, আর ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না। আর আমাদের বাসার উদ্দেশ্যে অলরেডি ব্যাক করছি, আর আমরা এখানে একটা রেস্ট নিচ্ছি। এখানে আমরা গ্রামের চাপ কলে পানি খাচ্ছি, এই যে। আর একজন খুব ক্লান্ত, মাত্র 20 আর 10 30 কিলোমিটার মনে রাইড করছে। আজকের রাইডটা হচ্ছে বিশ্রামের রাইড বলতে পারেন। আমরা বেশ জায়গায়, অনেক জায়গায় রেস্ট নিছি। আর এখানে আমরা হচ্ছে পানি খাচ্ছি। পানি খাওয়ার পরে আমরা হচ্ছে যার যার বাসার উদ্দেশ্যে যাবো। আমার বাসা এখান থেকে প্রায় 5 কিলোমিটার। 5 কিলোমিটার পরে হচ্ছে বাসা চলে যাব। আর বুঝতে পারছেন ঘামে একাকার, তো ভিডিওটা আর বেশি বড় করতে চাচ্ছি না। ভাই আপনি কি চাপতেছেন শরণ? ভাই পানির লেগা কষ্ট করতেছি। শরণ কি করেন আপনি? পানি পানি চাপে, পানি চাপে সে চাপা। তো ভিউয়ার্স, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সামনে আসছি আবার নতুন একটা ভিডিও নিয়েও। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।